তো ৭২ ঘন্টায় ১ মিনিটও ঘুমাইতে পারিনি। আমি অনেক কষ্টে আছি হুমায়ুন। ময়মনসিংহের এক পরিবারের ৯ সদস্যের একসঙ্গে আত্মহত্যার ঘটনা পর্দায় তুলে এনেছেন নির্মাতা ভিকি জাহেদ। সত্য ঘটনার ছায়ায় নির্মাণ করেছেন ২০ পর্বের ওয়েব সিরিজ চক্র। এই চক্রটি তিনি যেমন পরিচালনা করেছেন, তিনি রচনাও করেছেন। সিরিজটির মুক্তি উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনে হাজির হন ভিকি জাহেদ ও চক্রের প্রধান দুই চরিত্র তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন। থ্রিলার জনরার ওয়েব সিরিজ চক্র নির্মাণের গল্প এবং নানা বাধার কথা তুলে ধরেন নির্মাতা ভিকি জাহেদ। একদিন সকালবেলা তারা রেল লাইনে গিয়ে বসে গেলেন, ট্রেন আসলো এবং তারা মারা গেলেন। তো ব্যাপারটা যত সহজে আমি বললাম, এতটা তো সহজ না। এবং যখন আমি আসলে প্রফেশনালি নির্মাণ শুরু করি, তখন আমার ইচ্ছা ছিল এইটা নিয়ে কিছু একটা করা। তো ওই জায়গা থেকেই চক্র এসেছে। আসলে কি ঘটেছিল এটা কেউই জানে না, এবং এটা প্রমাণ করার আসলে এখন কোনো উপায় নেই। সো এই জায়গা থেকে আমরা অডিয়েন্সদেরকে যেটা দেখাতে চাচ্ছি কি আমাদের থিওরি বা আমাদের রিসার্চে যেটা উঠে আসছে কি আসলে এই কারণে এই ঘটনাটা ঘটতে পারে। চক্র নির্মাণের ক্ষেত্রে এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক প্রেত থেকে অনুপ্রেরণা পেয়েছেন নির্মাতা। ভিন্নধর্মী এই গল্পে অভিনয়ের নানা বাধা বিপত্তি ও অভিজ্ঞতা তুলে ধরেন কলাকুশলীরা। কিছু উল্টাপাল্টা মেসেজ আসা শুরু করেছে আমাদের কাছে যে এই কাজ আপনাদের করা উচিত না, এরকম। শুধু সেটা না, আরো কিছু ফ্রিক অ্যাক্সিডেন্ট ঘটেছিল, যেরকম চক্র শুটিং শুরু করার পর থেকে এই পর্যন্ত আমাদের টিমের ৪ জন মেম্বার ইজ নো মোর উইথ আস, যেটা অলরেডি ভিকি ভাই মেনশন করেছে। এবং সো এই ব্যাপারটা খুব এটা নর্মাল না, যেটা প্রোডাকশনের থাকেই ৩০-৪০ জন, ওর মধ্যে থেকে ৪ জন একদমই আমাদের মাঝে আর নেই, ওনারা বেঁচে নেই। সো অনেক কিছু অ্যাবনর্মাল ঘটেছে আসলে এই বিষয়টার মধ্যে। আমি আমার ক্যারিয়ারে কোনো কাজ করতে গিয়ে ফেস করিনি যে পরিমাণ বাধা বা বিপত্তি বা দুর্ঘটনা বলি, যেটা এই কাজটা করতে গিয়ে আমাদের হয়েছে। বাট সামহাও মনে হয় যে সব বাধা বিপত্তি অতিক্রম করে হলেও একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে। আগামী ১০ অক্টোবর আইস্ক্রিনে মুক্তি পাবে সিরিজটি। চক্র দেখার অপেক্ষা খুব তাড়াতাড়ি অবসান ঘটবে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। সারা বিশ্ব থেকে আপনারা এটি দেখতে পারবেন